দশম শ্রেণীর গণিতের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি জুলাই 2021 জুলাই মাসের 2021 এটি মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এখানে প্রথমে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লিখো। এখানে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে একের দাগে চারখানা। তার প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো। তোমরা জানো যে দ্বিঘাত সমীকরণ বলতে সমীকরণটিতে অবশ্যই দ্বিঘাত থাকতে হবে, অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণের মূল রূপটি হলো ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a নট ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে a নট ইকুয়াল টু 0 বলা হয় এই কারণে যে x স্কয়ার যুক্ত পদটি থাকতেই হবে। তো সেক্ষেত্রে এই লেফট হ্যান্ড সাইড দিকে গুণ করে দিলে এখান থেকে পাওয়া যাবে x কিউব x গুণিত x স্কয়ার মানে x কিউব মাইনাস x মাইনাস 3x সমান 0। অর্থাৎ এখান থেকে পাওয়া যাচ্ছে x কিউব মাইনাস 4x সমান 0। তাহলে এটি দ্বিঘাত সমীকরণ নয়, এটি ত্রিঘাত সমীকরণ, অতএব এটি হবে না। বি এর দাগেরটি দেখো, এখানে বি এর দাগেরটিতে বলা হয়েছে এখানে বি এর দাগেরটি লেফট হ্যান্ড সাইড দিকে যদি আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে এখান থেকে পাবো x স্কয়ার গুণিত x স্কয়ার মানে x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার মাইনাস 6x এবং রাইট হ্যান্ড সাইডে সমান 0। তাহলে এটা কিন্তু চার ঘাত যুক্ত সমীকরণ, সুতরাং এটিও দ্বিঘাত সমীকরণ নয়। একই রকম ভাবে সি এর দাগেরটির ক্ষেত্রে এখানে এটিকে লেফট হ্যান্ড সাইড দিকে ভাঙলে পাওয়া যাচ্ছে x গুণিত x মানে x স্কয়ার মাইনাস x মাইনাস এখানে x রয়েছে সমান 0। অর্থাৎ এখান থেকে পাওয়া যাচ্ছে x স্কয়ার মাইনাস 2x সমান 0। তাহলে এখানে যেহেতু সমীকরণটিতে দ্বিঘাত রয়েছে অতএব এটি দ্বিঘাত সমীকরণ এবং ডিটিতে কিন্তু এখানে x এর কোনো দ্বিঘাত নেই, তাহলে এখানে সি অপশনটি হবে কারেক্ট। পরবর্তী প্রশ্নটি দেখো, পরবর্তী প্রশ্নটিতে বলা হয়েছে এই সমীকরণের বীজগুলি হলো। তো এখানে সমীকরণটিকে কিন্তু গুণফল আকারে দেওয়া আছে, অতএব এখান থেকে বীজগুলি বের করা খুবই সহজ। দেখো আমরা যদি এখান থেকে 2 থেকে কমন নিয়ে নিই, এই প্রথম পদ্ধতি থেকে যদি 2 কমন নিই তাহলে এই ক্ষেত্রে এটিতে পড়ে থাকবে x মাইনাস 1 ইন্টু x প্লাস 3 সমান 0। অর্থাৎ আমরা এই সমীকরণটি থেকে খুব সহজে আমরা এটিকে লিখতে পারছি। অর্থাৎ এখান থেকে লেখা যাচ্ছে x মাইনাস 1 গুণিত x প্লাস 3 সমান 0। তাহলে এখানে 0/2 সমান 0 করা হয়েছে। এই ক্ষেত্রে x এর মান দুখানায় পাওয়া যাবে, তাহলে এখান থেকে x এর মানগুলি পাওয়া যাবে x সমান 1 অথবা x সমান মাইনাস 3। তাহলে x এর যেহেতু এই দুটি মানই পাওয়া যাচ্ছে অতএব সমীকরণের বীজ দুটি হলো x সমান 1 এবং x সমান মাইনাস 3। অর্থাৎ এখানে এই সি অপশনটি কারেক্ট হচ্ছে 1 এবং মাইনাস 3। পরবর্তী প্রশ্ন, পরবর্তী 3 নম্বর প্রশ্নতে বলা হয়েছে বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের কত গুণ হবে? সুদের ক্ষেত্রে এখানে চারখানা অপশন দেওয়া আছে। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমরা আসল P1 ধরি সেক্ষেত্রে P1 এর মান দেওয়া আছে এখানে 50 টাকা এবং এক্ষেত্রে Q1 মানে টাইম দেওয়া আছে 2 বছর এবং সুদের হার R সমান দেওয়া আছে 10% এবং দ্বিতীয় ক্ষেত্রে P2 এর মান হলো 100 টাকা। এখানে 100 টাকার ক্ষেত্রে হিসাব করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু টাইমটি দেওয়া আছে এখানে টাইম P2 সমান দেওয়া আছে 1 বছর এবং সুদের হার কিন্তু একই বলা হয়েছে একই হারে, তার মানে আর এর মান কিন্তু সেই 10%। তাহলে এখানে আমরা দুটি ক্ষেত্রেই I1 আর I2 হিসাব করব। তাহলে যদি আমরা I1 বাই I2 বের করি সেক্ষেত্রে তাহলে এই মানগুলিকে বোঝাতে হবে I সমান PT R বাই 100 এই সূত্রটির সাহায্যে। তাহলে I1 এর মান হচ্ছে PT R বাই 100 মানে P1 Q1 ইন্টু R বাই 100। একই রকম ভাবে I2 মান কি হবে P2 T2 ইন্টু R বাই 100। তাহলে এখানে R বাই 100 গুলি ক্যান্সেল হয়ে যাবে যেহেতু R গুলির মান সেম আছে, এখানে R গুলির মান সেম আছে। তাহলে আমরা যদি বাদবাকি মানগুলি বসাই সেক্ষেত্রে P1 এর মান হচ্ছে 50, P1 এর মান হলো এখানে 2 ডিভাইডেড বাই P2 এর মান হলো 100 এবং P2 এর মান হলো 1। লক্ষ্য করে দেখো এটি কাটাকাটি করলে এখান থেকে এটির মান 1 হচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে I1 সমান I2 হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে সূত্র কিন্তু সমান, অর্থাৎ এখানে ডি অপশনটি কারেক্ট হচ্ছে। তাহলে 4 নম্বর প্রশ্নতে বলা হয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের, তাহলে যদি বৃত্তটির কেন্দ্র ও ধরা হয় সেক্ষেত্রে ও কেন্দ্রীয় বৃত্তের এই PQ ও RS এই জ্যা দুটি দৈর্ঘ্য সমান। তাহলে এখানে এই জ্যা দুটি দৈর্ঘ্য কিন্তু সমান। এখানে বলা হয়েছে ও বিন্দু থেকে PQ জ্যায়ের দূরত্ব, এখানে দূরত্ব মানে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বটি বলা আছে 8 সেমি। সেক্ষেত্রে ও বিন্দু থেকে RS এর দূরত্ব কত?
তোমরা জানো কোন বৃত্তের দুটি সমান জ্যা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়, তাহলে এই ক্ষেত্রে যেহেতু জ্যা দুটির দৈর্ঘ্য সমান এটি বলা আছে, অতএব তারা কেন্দ্র অর্থাৎ ও থেকে সমান দূরত্ব বিশিষ্ট হবে। তার মানে যেহেতু ও কেন্দ্র থেকে ইকুইটাটিভ দূরত্ব 8 সেমি, অতএব ও কেন্দ্র থেকে আর এস জ্যাটির দূরত্ব হবে 8 সেমি। তার মানে এখানে এই 8 সেমি উত্তর হবে, অতএব এক্ষেত্রে এই অপশনটি কারেক্ট হবে। পরবর্তী 2-এর প্রশ্ন, এখানে 2-এর প্রশ্নগুলির ক্ষেত্রে সত্য বা মিথ্যা উল্লেখ করতে বলা হয়, যে ট্রু ফলস এর প্রশ্ন। প্রশ্নটিতে প্রথম প্রশ্নতে বলা হয় একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে, তাহলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে, এটা সত্য না মিথ্যা? তাহলে এর জন্য মনে করে এর জন্য ধরে নিতে পারি যে প্রথমে ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য ছিল 2x একক, তাহলে এটা অর্ধেক করতে সুবিধা হবে, ওই জন্য এটিকে 2x একক ধরা হলো। এবং অর্ধেক করার পরে প্রতিটি ধারের দৈর্ঘ্য হবে x একক, তাহলে যেহেতু অর্ধেক করা হয়েছে অতএব 2x হয়েছে। অতএব প্রথম ক্ষেত্রে আয়তন q1 সমান, তাহলে তোমরা জানো যে ঘনকের আয়তন সমান বাহুর কিউ হয়, তাহলে এখানে যেহেতু বাহুর দৈর্ঘ্য 2x, অতএব আয়তন হবে 2x তার হোল কিউব, মানে 8x³ ঘন একক। এবং দ্বিতীয় ক্ষেত্রে আয়তন v2 সমান, এখানে বাহুর দৈর্ঘ্য x রয়েছে, তাহলে এক্ষেত্রে x³ হবে, x³ ঘন একক। তাহলে অতএব এখানে v1/v2 এর মান হয়ে গেল 8x³ তাহলে এখানে x³ ক্যান্সেল হয়ে যাবে, অতএব এখান থেকে পাওয়া যাবে v1 সমান 8v2। অতএব তাহলে v2 সমান হয়ে গেল 1/8 v1। তার মানে v2 এর মানটা কি হলো, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আয়তনটি কত হলো না, প্রথমটি যে আয়তন v1 তার 1/8 গুণ হয়েছে, 1/8 অংশ হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু এটি সঠিক, প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হচ্ছে, অর্থাৎ এটি কিন্তু ট্রু হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে a/2 সমান b/3 সমান c/4 হলে h/b/c সমান 4:3 হবে, এটি সত্য না মিথ্যা এটা আমরা দেখব। তাহলে যেহেতু a/2 সমান b/3 সমান c/4, তাহলে এটাকে আমরা যদি k ধরি, যেখানে k not equal to 0, সেক্ষেত্রে a সমান হয়ে যাবে 2k, b সমান হয়ে যাবে 3k এবং c সমান হয়ে যাবে 4k। অতএব a/b/c এর মান কত হবে না, a/b/c সমান হবে 2k 3k 4k। তাহলে এখানে k গুলি ক্যান্সেল হয়ে যাবে, সেক্ষেত্রে a/b/c এর মান হবে 2:3:4, কিন্তু এখানে বলা হচ্ছে 4:3:2, তাহলে এটি কিন্তু মিথ্যা, এটি কিন্তু হচ্ছে না, অতএব এটি ফলস আছে। পরবর্তী প্রশ্ন, তাহলে তৃতীয় প্রশ্নটিতে বলা হচ্ছে আসল পিটাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% হলে দ্বিতীয় বছরের মূলধন কত হবে। তাহলে আমরা প্রথমে দেখে নিচ্ছি যে প্রথম বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে। প্রথম বছর শেষে সমূল চক্রবৃদ্ধি এটি রেজাল্ট হবে, তোমরা জানো যে p × 1 + r/100 হোল টু দি পাওয়ার 1, এখানে এক বছরের শেষে বলা হয়েছে, এক বছর শেষের কথা আমরা জানতে চাইছি। তাহলে এই ক্ষেত্রে এটি যাবে p + pr/100, কারণ এটি সমান p × 1 + r/100, যেহেতু পাওয়ারে 1 হয়েছে। তাহলে প্রথম বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদে আসলে যেটি হবে সেটি হবে দ্বিতীয় বছরের মূলধন, কারণ দ্বিতীয় বছরে কিন্তু এটিকে আমরা আসল হিসাবে কাজ করি, এটিকে আসল ধরে কাজ করি। তাহলে দ্বিতীয় বছরের মূলধনটি হলো p + pr/100, শুধু pr/100 নয়। তাহলে এই ক্ষেত্রে অ্যানসারটি ভুল দিয়ে আছে, এক্ষেত্রে সঠিক উত্তর হবে p + pr/100, তাহলে এটি হয়ে গেল ফলস। পরবর্তী অপশন, পরবর্তী প্রশ্ন হচ্ছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, তাহলে এখানে যে ও কেন্দ্রীয় বৃত্তটি রয়েছে, এই বৃত্তে AB একটি ব্যাস, তাহলে AB যেহেতু একটি ব্যাস এবং এই বৃত্তের ভিতরে Q একটি বিন্দু, তাহলে এখানে Q এই বিন্দুটির কথা বলা হয়েছে। AQB এটি সর্বদা সূক্ষ্মকোণ হবে, এটি সত্য না মিথ্যা। তাহলে লক্ষ্য করে দেখো, যেহেতু AB একটি ব্যাস এবং ওটি বৃত্তের কেন্দ্র, সেক্ষেত্রে APBটি হলো অর্ধবৃত্তস্থ কোণ, মানে সমকোণ, তার মানে 90 ডিগ্রি, অর্থাৎ কোণ APB এটি হয়ে গেল 90 ডিগ্রি। এখন আমাদের এই AQB কোণটিকে নির্ণয় করতে বলা হয়, যেটি সূক্ষ্মকোণ হবে না স্থূলকোণ হবে না এর রেজাল্ট কি হবে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তার জন্য এখানে আমরা একটি ছোটখাটো অঙ্কন করছি। দেখো এই AQ বাহুটিকে আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছি,
দেখো যদি আমরা এই একিউ বাহুটিকে বাড়িয়ে দিই, এক্ষেত্রে একিউ বাহুটিকে বর্ধিত করলে বৃত্তটিকে যদি আর বিন্দুতে ছেদ করে, সেক্ষেত্রে যদি আবার এই বিআরটিকে যুক্ত করে দেওয়া হয়, তাহলে কি হবে দেখো, তাহলে এই এ আর বি যে কোণটি তৈরি হয়ে যাচ্ছে, এ আর বি কোণটি কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ কোণ এ আর বি এটিও 90 ডিগ্রি, কারণ এটি একটি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এ আর বি কোণটি 90 ডিগ্রি। এখন লক্ষ্য করে দেখো, এখানে যে ত্রিভুজ বি কিউ আর তৈরি হয়েছে, বি কিউ আর, যার কোণ কিউ আর বি সমান 90 ডিগ্রি। এটি একটু আগেই বলা হয়েছে কিউ আর, যেহেতু এ আর বি সমান 90 ডিগ্রি, অতএব কিউ আর বি সমান 90 ডিগ্রি। এবং এই বি কিউ আর ত্রিভুজের এ কিউ বিটা হলো বহিস্থ কোণ। তাহলে আমরা কোণ এ কিউ বি কে নির্ণয় করতে চাইছি, এখানে এ কিউ বি এর মান কত হবে? এ কিউ বি বহিস্থ কোণের মান হবে কোণ কিউ আর বি যুক্ত কোণ আর বি কিউ, অর্থাৎ এই বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সঙ্গে সমান হবে, যার মধ্যে আবার কিউ আর বি কোণটির মান 90 ডিগ্রি, এটা বলা হয়েছে, প্লাস আর কিউ বি প্লাস আর বি কিউ। তাহলে এ কিউ বি কোণটির মান হলো 90 ডিগ্রি প্লাস সামথিং, তাহলে এটি কিন্তু 90 ডিগ্রি থেকে বড় কোণ, তার মানে এ কিউ বি কোণটি হলো 90 ডিগ্রি থেকে বড় কোণ, তার মানে এটি স্থূল কোণ, অর্থাৎ এখানে এ কিউ বি কোণটি কখনোই সূক্ষ্ম কোণ হবে না, তাহলে এটি হলো ফলস। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, এখানে শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন, বলা হয়েছে একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান হলে উহার ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে এই লম্ববৃত্তাকার চোঙটি আমরা ভূমির ব্যাসার্ধটি ধরে নিচ্ছি, ভূমির ব্যাসার্ধটিকে আর হিসাবে ধরে নিচ্ছি এবং উচ্চতাটাকে এইচ হিসাবে ধরে নিচ্ছি। তাহলে মনে করতে হবে যে লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ, সেক্ষেত্রে আয়তন ভি সমান হয়ে যাবে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার গুণিত এইচ, এবং বক্রতলের ক্ষেত্রফল এস এর মান হয়ে যাবে ভূমির পরিসীমা 2 পাই আর গুণিত উচ্চতা এইচ। তাহলে এই দুটির সাংখ্যমান সমান বলেছে, তার মানে এই দুটি সমান করে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে পাই আর স্কয়ার এইচ সমান 2 পাই আর এইচ হয়ে যাচ্ছে, এখানে পাইগুলি ক্যান্সেল হয়ে যাবে, এখানে আর নট ইকুয়াল টু, এবং এখানে এইচ গুলো ক্যান্সেল হয়ে যাবে। সেক্ষেত্রে আর স্কয়ার এর মান হবে 2r, এবং যেহেতু এখানে আর নট ইকুয়াল টু 0, অর্থাৎ আর স্কয়ার সমান 2r থেকে আর গুলিকে ক্যান্সেল করে পাওয়া যাবে আর এর মান 2, অর্থাৎ এখানে আর এর মান হবে 2 একক। এটি হবে প্রশ্নের অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা বলা হয়েছে দেখাও যে মিশ্র দ্বিঘাত করণী 7 মাইনাস রুট 2 এর অনুবন্ধী করণী হলো 7 প্লাস রুট। তাহলে এই প্রমাণটি করতে গেলে আগে অনুবন্ধী করণীর সংজ্ঞা জানতে হবে। তাহলে আমরা দুটি করণীকে অনুবন্ধী করণী বলবো, দুটি করণীকে অনুবন্ধী করণী বলা হবে, অনুবন্ধী করণী বলা হবে যদি 1 নম্বর করণী দুটির যোগফল মূলদ হয়, 2 নম্বরে করণী দুটির গুণফল মূলদ হয়। তাহলে এই দুটি শর্ত সিদ্ধ করলে তবে আমরা বলবো এই করণী দুটি অনুবন্ধী করণী। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে দেখে নিই 1 নম্বর শর্ত সিদ্ধ করছে কিনা। তাহলে প্রথমে এই 7 মাইনাস রুট 2 আর এই 7 প্লাস রুট 2 এদের যোগ করলে দেখো এখানে কিন্তু রুট 2 গুলি ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং এর অ্যান্সার হচ্ছে 14। তাহলে 14 একটি মূলদ সংখ্যা, তাহলে এখানে যোগফলটি মূলদ, অতএব যোগফল মূলদ। এরপরে দেখবো 2 নম্বর কন্ডিশনটি সিদ্ধ করছে কিনা। তাহলে 2 নম্বর ক্ষেত্রে আমাদের এখানে গুণফলটি দেখতে হবে, অর্থাৎ 7 মাইনাস রুট 2 গুণিত 7 প্লাস রুট 2 এটি মূলদ হয় কিনা। তাহলে এই ক্ষেত্রে এটার রেজাল্ট a প্লাস ইনটু a মাইনাস b সূত্র ধরে এখান থেকে পাওয়া যাবে 7 স্কয়ার মাইনাস রুট 2 তার হোল স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে পাওয়া গেল 49 বিয়োগ 2 মানে 47। তাহলে এটি একটি মূলদ সংখ্যা, তাহলে তার মানে অতএব গুণফল মূলদ হলো। তাহলে এরপরে লিখতে হবে যেহেতু করণী দুটি যোগফল ও গুণফল দুটি মূলত, অতএব করণী দুটি পরস্পরের অনুবন্ধী। তাহলে এটি হবে প্রশ্নের অ্যান্সার। পরবর্তী যুক্তি দিয়ে প্রমাণ করো বৃত্তজ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে এটি তোমরা বইতে খুব সহজে পেয়ে যাবে এবং এখান থেকে করে এটির অ্যান্সার করবে। এটির অ্যান্সার আমি করলাম না,